দম্ভের যুগ, অহংকারীর যুগ, মিথ্যার যুগ, ছলচাতুরির যুগ, এই কলির যুগ। আমরা যে যতই বড় ধার্মিক হই, যে যত বড় বড়ই কথা আমরা বলি না কেন, এই কলি যুগে তিন ভাগ ধর্ম, এক ভাগ মাত্র ধর্ম। এখানে সৎ মানুষের বেঁচে থাকা কষ্টকর। যারা অধার্মিক হবে, ছল চাতুরিতা করতে পারবে, তাদের জন্যই এই যুগটা সুখের যুগ, শান্তির যুগ। যারা জোর দেখাতে পারবে, শক্তি দেখাতে পারবে, যাদের অর্থ আছে, এটা হলো সেই যুগ। ভাগবতশাস্ত্র বলছে, ধনহীন যেই জন করিতে হইবে, অসাধু বলিয়া তারে সকলেই কহিবে। দাম্ভিকী হইবে আর যেবায় অহংকারী, এই কলিতে হবে সে উচ্চ নামধারী, উচ্চ নামধারী। এই জন্য পতিত পাবন গৌর সুন্দর, গৌর সুন্দর। এই যুগের মানুষের আয়ু কম, বুদ্ধি কম, বল কম, শক্তি কম, সামর্থ্য কম, ধৈর্য কম, সহ্য কম। অন্নগত জীব এই কলির জীব, এক বেলা একদিন অন্ন না খেলে তো এরা চলাফেরা করতে পারে না। এই কলির জীব কি করে সেই সত্য যুগের মতো কঠিন ধ্যান সাধনা করতে পারবে? এরা সত্য যুগের মতো কঠিন সাধনা করতে পারবে না। এরা ত্রেতা যুগের মতো বড় বড় যজ্ঞ করতে পারবে না। এরা দাপর যুগের মতো পূজা অর্চনা করে দেবতাকে সন্তুষ্ট করতে পারবে না। কেননা এই যুগের মানুষেরা দেহ হলো অসত্য, বদন অশুদ্ধ, দেহ অসত্য বদনে সেই দেবতা গায়ত্রী পাঠ করে দেবতা পৃথিবীতে এসে আর আশীর্বাদ প্রদান করবে না। সর্বগ্রাসী, সর্বভক্ষী আমাদের এই দেহ অশুদ্ধ, অসুচ্ছ। তাই পতিত পাবন গৌর সুন্দর আমার চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। সত্যতে ছিল ধ্যান সাধনা, সত্য যুগের মানুষ ধ্যান করে ঈশ্বরকে প্রাপ্ত হয়েছে। ত্রেতা যুগের মানুষ যজ্ঞাদি করে ঈশ্বর কৃপা লাভ করেছে। দাপর যুগের মানুষ পূজার্চনাদি করে ঈশ্বর লাভ করেছে। কিন্তু এই কলির যুগের মানুষ কি করে ঈশ্বর লাভ করবে? এদের আয়ু কম, বুদ্ধি বল, শক্তি সামর্থ্য, ধৈর্য সহ্য যে কম, মিথ্যাময় পাপময় এই সংসার। এই যুগের মানুষ, তাই ভগবান আমার কি করলেন? অল্প আয়ু জীবের জন্য, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, এই কলিতে করিলেন প্রভু আমার হরি নাম সংকীর্তন। শাস্ত্র বলছে সে তিন যুগের আচারে বিচার, এখন সেই সব রাখো বদনে ভরিয়া, গৌর হরি বলো যুগের ধর্ম দেখো। তাই গৌর হরি বল। আমার মতো অল্প ভাগ্য কৃপণ হিংসুকি লোভী আমি পাষাণ পাষণ্ড দুরমতি অগতি পাপাচ্ছন্ন মায়া শক্ত জীবের জন্য তিনি নিয়ে এসে দাঁড়ালেন সুরধুনির গঙ্গার কূলে। বদন ভরা হরি নাম আর নয়নে ভরা জল নিয়ে, নয়নে ভরা জল নিয়ে হরি নামের ডালিটি মাথায় করি, মাথায় করি প্রভু আমার এসে দাঁড়ালেন সুরধুনির গঙ্গার কূলে। এসে দাঁড়িয়ে বলছে
সকল ভক্তগণকে ডেকে ডেকে বলছে, ওরে কলিহত জীব, তোরা এই মায়ার বালিশ মাথায় দিয়ে আরে কতকাল মনে করে ঘুমায়ে রবে। তোমাদের আয়ু বেলা যে যাই তাই তো তোদের জন্য কৃপা করে এই সুধা মাখায় অমৃত মাখায় হরিনাম হেন কলিতে মানব জনম এমন আর বা কাতে হরিনাম দিয়ে উদ্ধার করিল আমার শ্রীকৃষ্ণ চৈতন্য জাতি হেন কলিতে মানব জনম শাস্ত্র বলছে এটা পাপের যুগ, কলহের যুগ হতে পারে, কিন্তু ভাগবত শাস্ত্র বলছে ধন্য কলি, ধন্য হে কলি যুগ। ধন্য বলা হলো না সত্য যুগ, ধন্য বলা হলো না ত্রেতা যুগ, ধন্য বলা হলো না দাপর যুগ, ধন্য বলা হলো কেবল এই কলির যুগ। কলিযুগ ধন্য হলো কেন? শাস্ত্র বলছে, ওহে কলিজীব তোমাদের কত ভাগ্য। ওরে যেই মাত্র হরি নাম বদনে লইবে, হরি যেই মাত্র হরি নাম বদনে লইবে, কলির কলুষ নাশ তখন খন্ডিবে, আর কলির কলুষ নাশ তখনই খন্ডিবে। তোমরা হাতে বড় গৃহ কর্ম মুখে বলো নাম হরি বল। আর হাতে বড় গৃহ কর্ম মুখে বলো না, অনায়াসে তোরে যাবে এই ভব সিন্ধু কি শয়নে কি ভজনে কিবা জাগরণে, কি শয়নে কি ভজনে কিবা জাগরণে, রহনিশি চিত্ত কৃষ্ণ বল মদন ভরে হরি বল। রহনিশি চিত্ত কৃষ্ণ বল মদন ভরে, দশে পাশে মিলিনি দাঁড়েতে বসিয়া, দশে পাশে মিলিনি দাঁড়েতে বসিয়া, হরি নাম করো সবে হাতে তালি দিয়া, হরি বল। হরি গতি নাই গতি নাই, এই হরি নাম সারা জীবের গতি নাই গতি নাই, হরি নাম সারা জীবের গতি নাই গতি